যা ওয়াদা করে, যা বলে সেটা অক্ষরে অক্ষরে পালন করে। আমি আমার প্রবাসীরা যারা আছে তাদেরকে কূটনীতির মাধ্যমে, পররাষ্ট্র নীতির মাধ্যমে আমরা যারা তাদেরকে যেন সুস্থভাবে ফিরায় আনতে পারি। 24 দিন হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে, ক্যাবিনেট গঠিত হয়েছে। এই অল্প দিনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষকে যে ওয়াদা করেছে সেই ওয়াদা আমরা পূরণ করা শুরু করেছি ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে। আপনারা দেখেছেন আমাদের কিছুদিন আগে সারা বাংলাদেশে পাইলট প্রজেক্ট হিসেবে বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আমাদের ফ্যামিলি কার্ড চালু হয়েছে। সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের মহিলারা ক্ষমতায়ন হয়েছে, আমাদের নারীদের, মা বোনদের, এবং তাদেরকে স্বাবলম্বী করার জন্য এই ফ্যামিলি কার্ড চালু হয়েছে। কৃষকদের ঋণ সুদ সমেত 10,000 টাকা পর্যন্ত মওকুফ করা হয়েছে। গতকালকে সারা বাংলাদেশে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। আমি এসেছিলাম আমাদের ফরিদপুর জেলার ভাঙাতে এই খাল খনন কর্মসূচি শুরু করতে, এবং সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী এটা শুরু করেছেন। কৃষক কার্ড যদি আল্লাহ দিলে ইনশাল্লাহ রমজানের ঈদের পরে আমাদের কৃষক কার্ড দেওয়া হবে, যারা কৃষকরা উপকৃত হবে। সুতরাং বিএনপি যা ওয়াদা করে, যা বলে সেটা অক্ষরে অক্ষরে পালন করে। আমি আপনাদের সন্তান হিসেবে যা ওয়াদা করছি সেটাও আমার বাবা যেভাবে আপনাদের জন্য করে গেছেন, সেটাও আমার বাবার মতো আমারও সেই দায়িত্ব এবং কর্তব্য আমি ভুলি নাই, সেটা অবশ্যই আমি অক্ষরে অক্ষরে পালন করব। আজকে আমাদেরকে যারা ভোট দিয়েছে এবং আমাদেরকে যারা ভোট দেয় নাই, যারা ধানের শীষে ভোট দিছে এবং যারা ধানের শীষে ভোট দেয় নাই, আমি কিন্তু এই নগরকান্দা সাঁওতাল সবারই সংসদ সদস্য হয়েছি। আমার কাছে কখনোই কোনো ভেদাভেদ ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সেবা আমার বাবা করে গেছে। ইনশাল্লাহ আমাকে যতদিন আল্লাহ তৌফিক দিছে, আপনারা যদি সহায় হন, আল্লাহ যদি সহায় হয়, আপনারা শুধু এতটুকু দোয়া করেন যেন আমাকে যেন আল্লাহ সেই তৌফিক দেয়, আমি সেই সেবাটা আপনাদের জন্য করে যাব ইনশাল্লাহ। আমি চেষ্টা করছি, আমি কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে উনি আমাকে একটি দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব যেন আমি পুঙ্খানুপুঙ্খরূপে পালন করতে পারি, সততার সাথে পালন করতে পারি, সেটাও আপনারা আমার জন্য দোয়া করবেন। এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে আমি তার মাঝে যেন আমি সাঁওতাল, গর্তি, নগরকান্দার প্রতিটি মানুষের কাছে আসতে পারি, এবং আমি চেষ্টা করতেছি আপনাদের মাঝে আসার, আপনাদের পাশে থাকার, আপনাদের দুঃখ দুর্দশার কথা শোনার, সেটা যেন আমি করতে পারি, সেটাও আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। আজকে বাংলাদেশের অনেক প্রবাসী এখন মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ অবস্থা বিরাজ করছে, সেই যুদ্ধ অবস্থায় অনেক প্রবাসী কষ্টের মধ্যে আছে। আমাদের নগরকান্দা সাঁওতালও অনেকে আছে যারা বিদেশে ওই জায়গায় থাকে, মধ্যপ্রাচ্যে থাকে, তারাও অনেক কষ্টের মধ্যে আছে এই যুদ্ধের মধ্যে। আমরা আপনাদের মেয়ে, আপনাদের সন্তান যে দায়িত্ব পালন করছে, আমার এই দায়িত্বের মধ্যে এটাও পড়ে যে আমি আমার প্রবাসীরা যারা আছে তাদেরকে কূটনীতির মাধ্যমে, পররাষ্ট্র নীতির মাধ্যমে আমরা যারা তাদেরকে যেন সুস্থভাবে ফিরায় আনতে পারি, এবং যারা ওখানে আসে তারা যেন ওখানে নিরাপদে থাকতে পারে। এই সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাই, বিভিন্ন দেশে আমাদের যারা প্রবাসীরা ভাইরা যারা কষ্ট করে ওখানে আছে, তারা যেন নিরাপদে থাকে, তাদের যেন কোনো সমস্যা না হয়, এটাও কিন্তু আমাদের দায়িত্বের একটা অংশ, সেটা আমরা দেখছি। সুতরাং আজকে ইফতার মাহফিল থেকে আমরা আমাদের প্রবাসী ভাইদের জন্য দোয়া করি, তারা যেন এই যুদ্ধ অবস্থায় তারা যেন সুস্থ থাকে। এবং আমাদের একটাই কথা, বাংলাদেশের একটাই কথা, বাংলাদেশের সরকারের একটাই কথা, যে আমরা
যে কোনো অবস্থায় যে কোনো মূল্যে এই যুদ্ধ অবস্থার অবসান চাই আমরা। এই সমস্যার, এই বৈশ্বিক সমস্যার একটাই সমাধান, সেটা হচ্ছে কূটনীতি, ডিপ্লোমেসি এবং আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে। যে যুদ্ধ অবস্থা বিরাজ করছে, সেই যুদ্ধ অবস্থায় কোনো দেশের কোনো মানুষের ক্ষতি ছাড়া কোনো উপকার হওয়ার না।